জনগণের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে, একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কী হবে? এর জবাব দিতে হবে সরকারের। একটা বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকে আমাদের বাচ্চা গেছে, ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে? তার জবাবটা দিতে হবে। আজকের মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা, এটা আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমরা জবাব চাই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়? দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা এই তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো, তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে, এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। কতজন পুলিশ কর্মী আহত হয়েছে এটা সব তদন্ত করে আমরা খতিয়ে দেখছি। বাড়ি ভাঙচুর এবং আগুন কি বলবেন? বাড়িতে ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগ কি বলবেন? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব।